তোমরা প্রথম এই ভিডিওটা দেখো, তারপর আমি বলছি। তোমরা ভিডিওতে যে মেয়েটিকে দেখলে, এই মেয়েটি আর কেউ না, একটি বড়লোক বাড়ির বউ। হ্যাঁ, ঠিকই শুনছো, একটি বড়লোক বাড়ির বউ। আর অবস্থাটা দেখো একবার। 19 বছর বয়সে বাবা মা বিয়ে দিয়েছিল, এক বড়লোক ছেলের হাতে তুলে দিয়েছিল এটা ভেবে যে আমার মেয়েটা বোধহয় সুন্দর থাকবে। আর সুন্দর থাকা তো দূরের কথা, বিয়ের পর থেকে চলতে থাকে অকথ্য অত্যাচার তার উপর। বিয়ের পর দিন মারধর চলতো, তাও কোনোদিনের জন্য মুখ খোলেনি। অ্যাকচুয়ালি মেয়েরা আজও পরাধীন, আজও পরাধীন তারা। তাদেরকে আজও কোনো কথা বলতে গেলে তাদেরকে দাবিয়ে রাখা হয়। পুরুষতান্ত্রিক সমাজ এটাকেই বলে। 2026-এ দাঁড়িয়ে এই ভিডিওটা চরম লজ্জার। মেয়েটির হাতগুলি যদি তোমরা দেখো, হাতগুলো জল লেগে লেগে অবিরত কাজ করতে করতে হাতগুলো গলে গেছে, হাতের চামড়াগুলো গলতে ধরেছে। মেয়েটিকে, তার ছেলেটিকে পর্যন্ত হাতে দেওয়া হতো না, তাকে দিন রাত গরুর মতো গাধার মতো বাড়িতে খাটানো হতো। তার বাবা মা তাকে ফোন করতে না পারে, এই জন্য তাদের নাম্বার পর্যন্ত ব্লক করে দেওয়া হয়। তাকে ফোন দেওয়া হতো না যাতে পাশে সে কাউকে ফোন করতে পারে। দিনের পর দিন অত্যাচার সহ্য করতে করতে একদিন সে সত্যিটা সবাইকে বলতে বাধ্য হয়, সীমা ছাড়িয়ে যায়। আর আমি মেয়ের বাবা মাদেরকে এই কথাটাই বলবো যে মেয়ের বিয়ে দেওয়ার আগে 1000 বার চিন্তা ভাবনা করে দিও। একটু যাচাই করে, একবার চাইতে 10 বার করো, 10 বার চাইতে 1000 বার করো। জানোয়ারের হাতে নিজের মেয়েকে তুলে দিও না। আমাদের মুসলমানের না, জামাই খানার থেকে আমার মনে হয় যেটা সুখী করতে পারবে সেটা আপনার বেশি ইম্পর্টেন্ট। একটা কথা আছে জানেন তো, যে ভাঙা ঘর থেকেও না চাঁদ দেখা যায়। আর লাস্টে একটা কথাই বলবো, মেয়েরা তোমরা নিজেরা প্রতিষ্ঠিত হও, নিজেদের পায়ে দাঁড়াও। যেমন একটা টাকার জন্য কারোর আগে হাত পাততে না হয়। মেয়েদের খুব পরিমাণে দরকার নিজের পায়ে দাঁড়ানো। আর হ্যাঁ, জীবনসঙ্গী তাকেই বানাও যে তোমাকে সম্মান করতে পারবে, যে তোমাকে সুখে রাখতে পারবে, বড়লোক দেখে না। ভিডিওটা এই অবধিই ছিল।